বাবা আমার কি করে হ্যাঁ দিচ্ছি তোকে। বাবা তোমার বাচ্চা খাইতাম না। এই যে শুনো বারে বারে কইতাছি তুই তুমি ব্যবহার করবা না মেজাজ কিন্তু রোদে ভিতরে চড়া আছে বুঝছো। তুমি আমার ভাত খাবা নাকি কৌছে? তোমার বাচ্চা তুমি কেমনে খামু কও তো? তুমি আমার কি দিছো? হ্যাঁ তোমার তো ছবি দিছি, টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা আছে সবই তো দিছি। ওই কালকে তো গয়না নিয়ে দিলাম তোমার আমি। একটা মায়া মানুষের কি গয়না দিয়ে হয়? তুমি দূরে দাঁড়াও। দূরে দাঁড়া আমার কি আমার কথা গো। না আমি তোমার ভাত খাইতাম না। ওর মেজাজটা গরম করো না, মানুষে শুনলে কিন্তু সেফ দিব। কোনো সেপ নাই। তা আমার অপরাধটা কি? তুমি তো আমার সুখ করে দিতে পারো না। একটা মায়া মানুষ যা চায় মেজাজটা অন কেমনটা লাগে তোমার আমি কি আমার কথাটা শুনো। আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিছে আমি ততটুকু কোশিশ মেরে পাবো, এর বেশি মেরে পাবো না। দোহাই লাগে তুমি আমার কাছে যাও না, নদীর না, সামনে না, না। নদীর সামনের দিকে যাই। খাই থেকে গেলে কথা বললে হবো, তার মাঝে সামনে কবা না বুঝছো। তা কি বলবো তোমার আমি? হ্যাঁ এ ভাই কি হয়েছে ভবিষ্যতে? আর কইও না গো ভাই, আমার দিনকাল কেমন যাচ্ছে বুঝছো। ও যখন না দেখলাম যে ভাবির সাথে কি জিনিস তর্ক করতেছ, থাকে তেন ফলো করলে এটা কি আজকে নতুন? বিয়ের রাতে থেকে তো এরকম বাদে দৈনিক। এই তুমি আমার নামে বদনাম কও কি লিগা? তোমার স্বভাব চরিত্র কেমন জানাইতেছে? আবার একটা কথা কই, সব সত্যি তো ভাবের খারাপ লয়। ওই গ্রামের লোকজনের তো শুনি তোমার নাকি পিস্টন খারাপ। হ্যাঁ এই হ্যাঁ? তুইও জানোস আবার কোস কে রে? এমনি দেখলু সেইটা রয়েছে আর ওর সামনে কইতাছস। অন হুনাম তো কাজের কথা কই। ও ডাক্তার কবিরের যা দেখলাম বুঝছস, হ্যাঁ। কোনো শালাই আর ঠিক করবে পারে না। অনেক উপায় দিয়েছে কেমনে ঠিক হবো। চুপ করো, তোমার তো রোগই হয় নাই পাগল। আমার এমন রোগ হয়েছিল বুঝছো, হ্যাঁ। একবারে পেটের মতন চলে গেছিল। পরে আমার গারে পাশের গ্রামে একটা যে ই আছে বাবা আছে, বাবা মনে করো যে জোকের তেল টাই নিয়ে করছিল পেটের মেতনে। সে এখন কষাখান এতখানি কি হাসা কইছিস ভাই? ওই হাসা কইছি বউ সাথে করে নিয়ে যাও। আমি এখনো বাবার দরবারতে আসতেছি। সেই বাবা কামিল বাবা পাগল, দেখবে খুলে দেবো। না 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 তাই না দেখো বিশুদ্ধ না কর দেখো। হ্যাঁ তোমারে বুঝছো, তুমি সেদিকে তাকাই থাকো কে? কেড়ে যে টাকাই আচ্ছা। এটা তো তোমার যাও, যাও, থেকে বেশি শুনবো। সময় নষ্ট করলাম না। অন আমি কি করি, বাবারে তো পামু। আরে অবশ্যই বাবা কামিল বাবা। যাও, যাও, যাও। আরে বাবার সাথে একটা সাহায্য তো আছে। যাও। যান ভাবি যান, সংসার সুখ আর সুখ। এখন আমি কি করি? হ্যাঁ কিন্তু গ্রামের ছাগল ভালো ছাগল বুঝছো, ওই যা বুঝা তোমার আমার বুঝন লাগবো না। নদী বাবার কাছে বুঝতে যাই। পারো না আবার। পারমুনি বাবাই পাওয়ার দিলে ঠিকই পারমুনি। আহো হ্যাঁ। আবার বেশি কে রে শিশু, একটা রুগী তো আসে না, কপালে কি শনির আকড়া সৃষ্টি হলো নাকি? রোগী আইবে কি হবে? মগো দেখে যে সব রোগী যায় হাকি জীবনে ভালো হয়। যারা এই যে দর্শনারে কয় না জমিনের যাইবেন না, এই তো কাস্টমার তো। ও শুন, আজ যে চোর আছিলাম এই কথা তো মানুষে জানে না। এখন জাম এলাকার সবাই হেঁটে তো ওই জায়গা ছাড়লে এই জায়গায় আইছি, কতজন এহেন্দেও পলাম না। ও এখান থেকে বলার লাগবো লাগবো না? চলো ভাই। সব জায়গায় কিরে বর্ষ, কেন এসেছিস? বাবারে কি হয়েছে? ভক্তি রে গোয়া উৎকর বাবা, নরমই আছে নরমি আছে কেন? কিন্তু রাত গরম বুঝছেন। কি হয়েছে, কি সমস্যা, কেন এসেছিস বল? অবস্থা দান, গালে হাত দিয়ে চুপ করে বসে থাকবি না বাবার দরবারে এসে। বাবা হুম, দুঃখের কথা কিভাবে কই বাবা, বল। 4 বছর ধরে বিয়ে করছি বুঝছো, আমার পিছনে কাজ করে না। বৃষ্টিরা কাজ করে না, কাজ করবে কি বলিস? অবশ্যই হ্যাঁ মানে একটা কথা বুঝতে পারতেছি না, আমার বইয়ের সমস্যা না আমার সমস্যা। বাবা কোনছে সমস্যা? আমার কাস্টমার, আমি নিজের সমস্যা। সমস্যা সমস্যা তোর বউয়ের, তোর বউকে চিকিৎসা দিতে হবে। আর সামথিং সামথিং তোকে চিকিৎসা করবে আমার শিষ্য। থাক, তুই তো রাস্তাঘাটে বল ঘুরে আইলি, এত সমস্যা তো বাবা। আমার সমস্যা না। যা কিছু লাগুক বাবা আমি ব্যবস্থা করে দিই। মূল আপনি আমার বইয়ের ওয়াশ মাস করে ঠিকঠাক করে দিতে পারবেন, সার্ভিসিং করে। তোকে কিনতে হবে কিছু ঔষধ, আমি যেটা বলে দেব সেইগুলাই কিনতে হবে তোকে। বাবা এমন কিছু করেন না যেন আমি বই পাই বুঝছেন। আমি না। কিন্তু রাতে প্রস্তাব করে পারা পাইনি। ভয় পাবি না, শোন তাহলে কান খুলে। 3-13 ঘন্টা নাটকি ফাটকি, 3-13 ঘন্টা রুয়া, 3-13 ঘন্টা ফাটকা বাস, 3-13 ঘন্টা গুয়া। বুঝলাম না বাবা। তোর বোঝার দরকার নাই,
সব আমি দিয়ে দেব। শুধু তার ভালোই হয়। তোর বউকে আমি নিয়ে যাব, চিকিৎসা করে ছেড়ে দেব। এই যে হুনা হ্যাঁ কও। বাবা যাই কিছু কয় বুঝছো, বাবার লগে বেদবি টেদবি করো না, ঠিক আছে বুঝলো কিন্তু। বুঝছি। আমি কিন্তু তোমার ছাড়বার পাবো না বুঝছো। তোমার উচিলে যদি আমার রূপটা যদি ভালো হয় তাহলে এটা ভালো না, দুজন এক লগে থাকলাম। হ্যাঁ বাবা দেরি কত সন্ধ্যা ঝটফট লয়ে যাম, দুপুর হয়ে যাইতেছে, বাড়ি তো যাওয়া লাগবে, হাতও খেয়া নাই। ঠিক আছে, তোর চিকিৎসাটা আগে হয়ে যাক, পরে আমি তোর বউকে দেখছি। শিষ্য, আমি জানি তোর একটু পছন্দ হয়েছে, যা তুই ওকে নিয়ে চিকিৎসাটা করে দে, সুন্দরভাবে হাঁটাইয়া চিকিৎসা করে দিবি, ঠিক আছে? তুমি কিছু মাইন্ড টাইন করো না। এমন চাপ দিবি, জায়গায় জায়গায় চাপ দিবি, যা। বাবু কি তুমি মাইন্ড টাইন করো না, বাবাই বুঝে আমার ভালো মতো চিকিৎসা করবে বুঝছো। ঠিক আছে আরে আমরা বেশি ফালাফালি হলো না, বাবা কিন্তু চিকিৎসা করার 12টার পরে যা। পরে পাইবেন আপনি। যা। উঠ বেটা। আমার দেখান চলো। আপা গো আমি এমনি কিন্তু দুর্বল বুঝছেন। আর উঠি দিয়া, কিছু করে আমি না খাই। উঠি দিয়া, বলেন বাবা। উঠি। বাবা কি করতেছেন? হ্যাঁ, গ্রাম নিচ্ছি। আমার তো খারাপ লেগেছে বাবা। খারাপ লাগতেছে? হ্যাঁ বাবা। শরীর গরম হয়ে গেছে, হ্যাঁ বাবা। ঠান্ডা করে দেব আমি তোকে ঠান্ডা করে কিভাবে দেব। ঠান্ডা করবেন বাবা? হ্যাঁ, যেভাবে ঠান্ডা করে সেইভাবেই ঠান্ডা করব, ও কিন্তু এখানে না, কোথায় বাবা? এইখানে করা যায়। এ করে দে, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, একটু ঠান্ডা করে দিচ্ছি আমি। বাবা কি করতেছেন বাবা? ও বাবা দিচ্ছি। বাবা আমার কি করেন হ্যাঁ, দিচ্ছি তোকে। বাবা? হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। উঠে পড়ো। ভাইটা গেছে? সব শেষ বাবা। হ্যাঁ, বলিস কি? একটু জোরে দে বাবা। মলম লাগিয়ে দেব। শোন, 12 বছরে যেটা না পেয়েছিস সেটা তোকে আমি একবারই দিয়েছি। তোর জীবন ধন্য, তুই নিজেকে ধন্য মনে কর। তোর স্বামীরও রোগ ভালো হবে, যতদিন ভালো না হবে ততদিন আমার কাছে আসবি। যা যা। চলে আসি বাবা। হ্যাঁ যা, আশীর্বাদ করল। আট খাট ফাটকে ধাক্কা দিয়েছি আটকে, এবার আমি অন্দরমহলে চলে যাবো।